খাস কলকাতার বুকে ৪৪ কাঠা জমি ঘিরে এখন বিধায়ক কাউন্সিলর দ্বন্দ্ব চরমে। এবার তৃণমূলের বিধায়কই তৃণমূলের কাউন্সিলরকে বলছেন জমি হাঙর। ঘটনার কেন্দ্রস্থল ইন্টালির ৫৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়ার মাঠ। কয়েকদিন আগে ওই মাঠকে খেলার মাঠ করার দাবিতে আন্দোলন শুরু করেন কাউন্সিলর। এলাকার বেশ কিছু মানুষকে নিয়ে অবস্থান বিক্ষোভ করেন তিনি। যদিও ওই ৪৪ কাঠা জমি বড়ুয়া বেকারিজ প্রাইভেট লিমিটেডের নামে রয়েছে বলে দাবি পরিবারের। এমনকি জমির করও মেটানো হয়েছে বলে দাবি করছেন পরিবারের সদস্যরা। ওখানকার লোকাল লোকেরা এখন ওখানে দাবি করছে যে ওটাকে খেলার মাঠ হিসেবে করার জন্য। আর আমাদের এই জমিটা অনেক বছর আগে পাঁচিল দিয়ে ঘেরাও হয়েছিল, যাতে বাউন্ডারি করা হয়। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে কি এই বাউন্ডারিটা আস্তে আস্তে ওখানকার লোকাল লোকেরাই সব বাউন্ডারিটাকে ভেঙে ওখানকার ইট এগুলো যা আছে সব কিছু ওরা নিয়ে চলে গেছে। ট্যাক্স আপনারা কবে দিলেন? আপ টু ডেট আছে, মোটামুটি আপ টু ডেট 23 অবধি আমাদের আপ টু ডেট আছে। আমরা যদি আমাদের ন্যায্য মূল্যটা পাই, ঠিক আছে, সেখানে কেউ যদি মাঠ করুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের ন্যায্য মূল্য, আমাদের যতটা জায়গা আছে তার ন্যায্য মূল্যটা আমাদেরকে যদি সরকার অ্যাপ্রুভ করেন আমাদের তাতে তো কোনো আপত্তি নেই। জমি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে নথিভুক্ত এই জমিতে খেলার মাঠ কেন হবে? কাউন্সিলরের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা। জমি বাঁচাবার নামে আসলে নিজেই জমি হাঙরের ভূমিকা পালন করছেন কাউন্সিলর স্বপন সমাদ্দার। বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার। এত বড় জমি অধিগ্রহণের টাকা কি পুরসভার কাছে আছে? জমি নিয়ে পদক্ষেপের আগে আলোচনা করা উচিত ছিল কাউন্সিলর স্বপন সমাদ্দারকে বিধে বিস্ফোরক বক্তব্য বিধায়ক স্বর্ণকমল সাহার। কারো প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি দখল করতে পারে? ও বলছে জমি হাঙর থেকে বাঁচাবো, ও তো নিজেই জমি হাঙরের ভূমিকা নিতে চলেছে। আপনি দখল বলছেন কেন? উনি তো একটা খেলার মাঠ করতে চাইছেন। খেলার মাঠ করবে যে কার জায়গা? আমার জায়গায় অন্য একজন খেলার মাঠ করে দেবে? এটা দখল না কি হলো? ওই একজনের প্রপার্টি ও খেলার মাঠ করবে, এটা কেন? একটা কর্পোরেশনের জায়গা বার করুক, সেখানে খেলার মাঠ করুক না। এই জিনিসটা অন্যায়ভাবে খেলার মাঠের নাম করে একজনকে ক্ষতিগ্রস্ত করে নিজের ইমেজ বাড়ানোর জন্য কারো প্রপার্টি গ্র্যাব করতে পারে, প্রপার্টি গ্র্যাব করছে এটা। এদিকে জমি হাঙর বিতর্কে এবার বিধায়ককেই পাল্টাতো কাউন্সিলরের। মানুষের স্বার্থে মাঠ চেয়েছি, তাতে জমি হাঙরের তকমা পেতে হয়? বারে বারে পেতে চাই। যদি আমাকে জমি হাঙরের তকমা পেতে হয় তাহলে আমি তা বারে বারে পেতে চাই। বিধায়ককে পাল্টা জবাব কাউন্সিলর স্বপন সমাদ্দারের। উনি না জেনেই হয়তো বলেছেন, আর জেনে তাহলে উনি ইচ্ছাকৃত ভুল করছেন। আমি জমি হাঙরদের বাঁচাতে চাইছি, এটা ঠিক, পরিবেশের স্বার্থে, মানুষের স্বার্থে। কেন বেআইনি প্রমোটাররা যারা রাজত্ব করে তাদের হয়তো উনি প্রশ্রয় দিতে পারেন, বাট আমি নয়। আমার লেখাটা আছে, জনগণকে আমি এটাই বুঝিয়েছি, যদি কোনো ব্যক্তিগত মালিকানা থাকে যদি, তাহলে অবশ্যই সরকারের কাছে অনুরোধ করেছি জমিটা অধিগ্রহণ করতে। খোদ কলকাতার বুকে ৪৪ কাঠা এই জমি অনেক দিন ধরে পড়ে রয়েছে। বহু মানুষ এখানে খেলাধুলো করছেন, কেউ গ্যারেজ করেছেন, কেউ আবার নির্মাণও করেছেন। এই গোটা জমিটি একটি পরিবারের এবং তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে রয়েছে এই জমি। এবং এই জমিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের বিধায়কের দ্বন্দ্ব একেবারে সামনে চলে এসেছে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং এলাকার অধিবাসীদের একাংশ, তাদের বক্তব্য এই যে জমি তাকে খেলার মাঠ করে দিতে হবে, সরকার অধিগ্রহণ করুক এবং তাকে খেলার মাঠ করে দিক। অন্যদিকে প্রশ্ন তুলেছেন বিধায়ক এবং তার অনুগামীরা। এভাবে একটি বেসরকারি জমি কার্যত খেলার মাঠ করার উদ্যোগ নেওয়া, তারা বলছেন এটাও তো এক ধরনের দখল, এটাও তো এক ধরনের জমিকে দখল করা। আর এই জমিকে কেন্দ্র করে বিধায়ক এবং কাউন্সিলরের মতামত ভিন্ন, আর তা নিয়ে কিন্তু এখন এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে এই বড়ুয়ার মাঠ। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।